आसनसोल गर्ल्स कॉलेज में कॉलेज की तरफ से वार्षिक खेलकूद प्रतियोगिता का आयोजन किया गया। इस दौरान कॉलेज की छात्राओं ने फुटबॉल सहित विभिन्न स्पर्धाओं में हिस्सा लिया। कार्यक्रम में काजी नजरुल विश्वविद्यालय के वाइस चांसलर उद्यन बैनर्जी, कॉलेज की प्रिंसिपल डॉक्टर स्वाति पाल, IQAC के कोऑर्डिनेटर डॉक्टर बीरू रजक के अलावा कॉलेज के विभिन्न विभागों के शिक्षक, शिक्षिकाएं और कॉलेज की छात्राएं उपस्थित थे। कार्यक्रम में पूर्व भारतीय फुटबॉल टीम के खिलाड़ी दीपेंदो विश्वास मुख्य अतिथि के रूप में उपस्थित थे। उन्होंने फुटबॉल में किक मारकर छात्राओं के फुटबॉल प्रतियोगिता का उद्घाटन किया। कार्यक्रम की शुरुआत कॉलेज के NCC की छात्राओं के मार्च पास्ट के साथ हुआ। इसके बाद कॉलेज का ध्वजारोहण किया गया। वहीं पत्रकारों से बात करते हुए काजी नजरुल विश्वविद्यालय के वाइस चांसलर उद्यन बैनर्जी ने कहा कि ये देखकर बहुत अच्छा लग रहा है कि आसनसोल गर्ल्स कॉलेज में 75 साल पूरे होने की खुशी में छात्राओं के लिए खेलकूद प्रतियोगिता का आयोजन किया गया है। वहीं गर्ल्स कॉलेज की प्रिंसिपल डॉक्टर स्वाति चक्रवर्ती ने कहा कि आसनसोल गर्ल्स कॉलेज को 75 साल पूरे हो चुके हैं। आसनसोल गर्ल्स कॉलेज ने हमेशा अपने छात्राओं के शैक्षणिक विकास पर जोर दिया है, लेकिन बदलते परिवेश में शिक्षा के साथ साथ छात्राओं की सेहत पर भी जोर देने की आवश्यकता है। इसी को देखते हुए खेलकूद पर भी ध्यान दिया जा रहा है। দুর্দান্ত লাগলো যে এই কলেজে একটা দারুণ প্রচেষ্টা যে শিক্ষাদানের সাথে সাথে তাদের যে দেহের গঠন, তাদের দৈহিক স্বাস্থ্য যাতে ভালো হয় তার একটা নিরলস প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আর সুস্থ দেহ না থাকলে সুস্থ চিন্তা হবে না, তাহলে সুস্থ চিন্তা না থাকলে কী করে লেখাপড়া শিখবে? অতএব লেখাপড়া শেখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই সব শিক্ষার এই স্পোর্টসগুলো, যেগুলো তাদের সুস্থ দেহ তৈরি করবে। আর সুস্থ দেহ তৈরি করলেই তার সুস্থ স্পিরিট হবে আর কি। আর গুড স্পিরিট, ওয়েল স্পিরিট না থাকলে সে অ্যাটেন্টিভ হবে না। স্পোর্টসের মাধ্যমে অনেক সময় কনসেন্ট্রেশনও বৃদ্ধি পায়, কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্বাস্থ্যের লক্ষণ ভালো স্বাস্থ্য তাদের থাকবে। অতএব এটা খুবই জরুরি এই সব ধরনের প্রচেষ্টা চালানো, এবং এটা অ্যানুয়ালি করার সাথে সাথে হাফ ইয়ারলি করলেও ভালো। স্যার আমরা প্রিন্সিপাল ম্যাডাম স্যারেরা আছেন, ওনারা সবাই এই উদ্যোগ নিয়েছেন। এটা একটা মানে ভালো, এখনকার শুধু আমাদের অধিকাংশ মানে উমেন্স টিমে যারা খেলে পুরুলিয়া, বাঁকুড়া অনেক উমেন্স খেলোয়াড়রা আছেন যারা আমাদের বাংলার হয়ে অনেক ভালো ফুটবল খেলেছে। সেখানে আসানসোল থেকেও এই কলেজ থেকে কোনো উমেন্স ফুটবলার উঠে আসলে সেটা ভালো হয় কলেজে। পাশাপাশি একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমাদের, আপনি এক্ষুনি বললেন অবশ্যই মানে এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা জানি যে এই সময় কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণভাবে ডিজিটাল একটা মানে প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, এবং এই সময় তারা কিন্তু স্পোর্টসকে অত গুরুত্ব দেয় না। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে অনেক বেশি তাদের পড়াশোনা বা এই সমস্ত জায়গায় তারা এতটাই গুরুত্ব দিচ্ছে যে তারা স্পোর্টসের সময় পাচ্ছে না। সুতরাং আজকে আসানসোল গার্লস কলেজে আমরা কিন্তু নতুনভাবে যে সমস্ত খেলাগুলো আছে তার সাথে কিন্তু ফুটবলকেও আমরা অ্যাড করলাম। আমরা এটা তো বলার আর কোনো রাখে না যে আমাদের সমস্ত স্টুডেন্টসরা কিন্তু বিভিন্নভাবে এই গার্লস কলেজ থেকে বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন জায়গায় তারা কিন্তু গেছে, এবং সবথেকে যেটা বড় কথা যে তারা স্বীকৃতি অধিকার করেছে এই স্পোর্টসগুলোতে, এবং ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলেতে গেছে, এবং আগামী দিনে চাইবো যে তারা ফুটবল নিয়েও এগিয়ে আসবে। এবং আমরা জানি যে একটা খেলা হচ্ছে এমন একটা জিনিস, আমাদের কিন্তু এই আমাদের যে রেজিলিয়েন্সটা যেটা আমরা কিন্তু হারিয়ে ফেলি, আমরা পেশেন্স হারাই। আজকে আমরা কিন্তু সকলে মিলে টিম ওয়ার্ক করতে পারি না। সুতরাং আজকে যদি এই স্পোর্টস অ্যাক্টিভিটির ওপর আমরা বেশি করে আরও গুরুত্ব দিই, তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট, স্টাফ সকলেই কিন্তু এই ধরনের একটা মানসিকতা গড়ে তুলবে, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ।